শিল্প বাণিজ্যের কথা শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাঝে। আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন, পরিবেশ, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ের উপর তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। নমস্কার, আমি অরুণ কুমার আপনাদের সামনে। চলুন আপনাদের এখন আমরা নিয়ে যাচ্ছি শিলিগুড়ি সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট প্রাঙ্গণে। আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে। এখানকার বিভিন্ন বিষয় এবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কথা বলবো এখানকার যিনি অ্যাসোসিয়েশনের সচিব উৎপল সরকার তার সাথে। শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে এই মুহূর্তে আমরা রয়েছি। তো এর পথ চলা শুরু হয়েছিল 70-এর দশকের গোড়ার দিকে। এখন এটা কি অবস্থায় আছে? শিল্প কারখানা তৈরি করার ক্ষেত্রে যে একটা সরকারের ভাবনা চিন্তা ছিল, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এখানে সেটা শুরু হয়েছিল। তো আমরা আরও অনেক কিছু দেখেছি, এর উত্থান পতন অগ্রগতি, এই বিষয়ে আমরা কথা বলবো এখানকার এই শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের যিনি সচিব উৎপল সরকার তার সাথে। তো আমরা এখানে প্রায় 1971 সালে এটা এই ইন্ডাস্ট্রিয়াল স্টেটটা শুরু হয়েছিল। তখন এটা উদ্দেশ্য ছিল এই পিছিয়ে পড়া জায়গাতে যাতে এখানকার জনসাধারণকে ইন্ডাস্ট্রির জন্য উদ্বুদ্ধ করা যায়, কারণ একটা ছোট ইন্ডাস্ট্রির মাধ্যমে অনেকগুলো লোকের কর্মসংস্থান হয়, সেটাই মূল উদ্দেশ্য ছিল। তার জন্য এখানে এসআইডিসিএল এখানে ইউনিট করে, এবং তখনকার দিনে একটা র মেটেরিয়াল ব্যাংকও এদের ছিল, যেখানে ইন্ডাস্ট্রি সাপোর্ট হতো, যেখানে র মেটেরিয়ালগুলো অনেকটা এখান থেকে পেয়ে যেত। তো বর্তমানে ধীরে ধীরে এসআইডিসি তাদের সেই বিজনেসটা বন্ধ করে দিয়েছে, এখন খালি তারা ল্যান্ডটাই হোল্ড করে, এবং এখানকার যা ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে মেনটেন্যান্স সেটাও আমাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছে। আমরা 2016 সাল থেকে মেনটেন্যান্স আমরা নিজেরাই করছি, তাদের সাথে একটা মৌ হয়েছে তার ইয়েতে। তো আমাদের এখানে প্রায় 85টার মতন ইউনিট এখন রানিং আছে, 1-2 ইউনিট বন্ধ আছে যেটা বিভিন্ন কারণে, বাকি সবাই মোটামুটি চলছে। তো এই মুহূর্তে আমরা আগের যে ছবিটা থেকে আজকের দিনের ছবিটা অনেক পাল্টে গেছে। আমরা অনেকটাই ডেভেলপ করেছি ইন্ডাস্ট্রিয়াল পার্ককে, এবং আমাদের ব্যবসায়িক মানসিকতা যারা ছিল, একটা সময় আমরা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার যারা ছিল, তার থেকে তাদের মানসিকতা আর আজকের এই অভিজ্ঞতার সাথে মানসিকতা অনেকটা পরিবর্তন এসেছে। এখন কি চাইছেন আপনাদের, আর কি কি প্রয়োজন আছে? নতুন সরকার এসছে রাজ্যে, তো তাদের কাছে কি এক্সপেক্ট করছেন? দীর্ঘদিনের পড়ে থাকা কোনো প্রস্তাব এখনও কি সেটা বাস্তবায়িত হয়েছে? এমন কী কী রয়েছে? না, মেইনলি আমরা নর্থ বেঙ্গল যারা আছি, নর্থ বেঙ্গলে ইন্ডাস্ট্রি তো পিছিয়েই আছে। আমাদের এখানে ইন্ডাস্ট্রি বললে লোকে সাধারণত একটু অন্য চোখেই দেখে। তো এখন বর্তমানে ইন্ডাস্ট্রির খুব হাওয়া এসছে, এবং এখানকার এন্টারপ্রেনাররা এবং বাইরের এন্টারপ্রেনাররাও এখানে প্রচুর এসছেন। আমাদের কাজ ভালোভাবে এগোচ্ছে নর্থ বেঙ্গলে। তো আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য, এখন আমাদের যেহেতু ডবল ইঞ্জিনের সরকার এসছে, আমরা চাই, আগের সরকারও আমাদেরকে উৎসাহ দিয়েছেন, কিন্তু যে সুযোগ সুবিধা আমাদের যতটা পাওয়ার কথা ছিল যে জায়গাটা আমরা পাইনি, তো সেইটা যাতে এখন আমরা সহজে পাই। বিশেষ করে এখনকার দিনে এখন যারা ইন্ডাস্ট্রি করতে আসবে তারা যাতে আজকে যে প্রজেক্টটা নিয়েছে খুব অল্প সময়ের মধ্যে যাতে প্রজেক্টটা শুরু করতে পারে। এই প্রজেক্টটা শুরু করার যে প্রসেস, এটা এতটা লেন্দি হয়ে যাচ্ছে যে একটা সময় গিয়ে তারা উৎসাহ হারাচ্ছে, বা যে প্রজেক্ট কস্ট নিয়ে আমরা এটা শুরু করেছিলাম, প্রজেক্টটা রিপোর্টটা তৈরি হয়েছিল, সেটা যখন অ্যাপ্রুভ হচ্ছে, আমরা কাজ করার জায়গায় যাচ্ছি, তখন দেখা যাচ্ছে তার কস্টটা অনেক বেড়ে গেছে। তো এই জায়গাটা একটু ধ্যান দিতে হবে, দিলে আমাদের মনে হয় যে ইন্ডাস্ট্রি গ্রোথটা আরও ভালো হবে। বললাম আপনাকে যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম বলতে আমরা চাইছি যে এন্টারপ্রেনারকে যাতে দৌড়তে না হয়, সরকারি সিস্টেমটা সরকারি নিয়মেই চলছে। আমি বলছি, তো এতক্ষণ আমরা কথা বললাম উৎপল সরকার, যিনি শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সচিব। এই বিষয় নিয়ে অনেক কথা হলো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। আমরা ফিরে আসছি পরবর্তী এপিসোডে, সঙ্গে থাকুন।